রক্ত দিয়েছি, জান দিয়েছি, কিন্তু ফসল উঠিয়ে নিয়েছে, ঘরে আম কুড়িয়ে নিয়েছে কিন্তু আমাদের দুশ্মনেরা। যার কারণে দেশ স্বাধীন হওয়ার পরে দেশের সংবিধান হয়ে যায় অজানা কারণে, সংবিধানের মূলনীতি হয়ে যায় গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। প্রত্যেকটা কুফরি এবং শিরকি মতবাদ। এগুলো প্রত্যেকটা কি? কুফরি এবং শিরকি মতবাদ। একটাও ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমান কোনদিন এগুলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال تعالى وقليل من عبادي الشكور وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء والأنبياء لم يورثوا دينارا ولا درهما بل ورثهم العلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد। অধ্যকার কিশোরগঞ্জের উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা ও ঘনসমাবেশের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম উম্মতের সঠিক পথ প্রদর্শক উলামায়ে হাক্কানি রব্বানি, সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দ্বীন দরদি মুত্তাকি পরেজগার তাওহীদবাদী আল্লাহওয়ালা মুসল্লিয়ানে কেরাম, পর্দার পর্দানিশীন তাকওয়া তাহারাতওয়ালি সাবেরা শাকিরা যাকিরা আল্লাহওয়ালি মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত দয়া মায়া করে আমাদেরকে ইহসান করে আমাদের উপর থেকে জগত্তল পাথর, এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জালেমা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচারী, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অহংকারীকে আল্লাহ তাআলা নির্মম ভাবে পরাজিত করে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আলহামদুলিল্লাহ। গণ আন্দোলনের সামনে দেশের মানুষ তাদেরকে ঘৃণা করেছে। কেন? তারা জালেমা, তারা জুলুম করেছে। মানুষ তাদেরকে ঘৃণা করেছে। কেন? তারা টেন্ডারবাজি করেছে, তারা চাঁদাবাজি করেছে, রাহাজানি করেছে, খুন করেছে, ঘুম করেছে, অন্যায়ভাবে উলামায়ে কেরামের রক্তপাত ঘটিয়েছে, অন্যায়ভাবে এই দেশের তাওহীদি জনতাকে বছরের পর বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রেখেছে। যার ফলশ্রুতিতে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাদের বিরুদ্ধে জেগে উঠেছে। আলহামদুলিল্লাহ। সকল মানুষের জাগরণের কারণে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বহুত বড় ইহসান, যার কারণে আজকে আমরা কোনো ধরনের বাধাহীন ভাবে, কোন ধরনের বাধা ছাড়া এতগুলো আলেম, এতগুলো মজলুম আলেম এবং আলহামদুলিল্লাহ যারা যে কোনো হক কথা বলতে কোনো প্রকার ভয় করে না, তাদেরকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। যদি ওই তাগুতি, ওই জালেমার প্রশাসন এখনো থাকতো তাহলে দেখতেন আপনাদের হুজুরদের জুতা করে পেরেশানি শেষ থাকতো না। হ্যাঁ, কনসার্ট করতে, যাত্রা গান করতে, পালা গান করতে, হ্যাঁ, ড্যান্স ক্লাব করতে, নাইট ক্লাব করতে, সেগুলোর অশ্লীল বেহায়া অনুষ্ঠান করতে কারো অনুমতি লাগতো না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কালামের বাণী উম্মতের সামনে খুলে খুলে বয়ান করতে হলে ওই দাঁড়ায়া পেশাব কর্মওয়ালাদের অনুমতি লাগতো। এতটুকু দেউলিয়া হয়ে গেছিলাম, এতটুকু আমরা আমাদের অস্তিত্বহীন হয়ে গেছিলাম। কেমন জানি আমরা এই দেশের ভাড়াটিয়া হয়ে গেছিলাম, অঘোষিত ভাড়াটিয়া। তো আল্লাহ রব্বুল ইজ্জত আবার প্রমাণিত করলেন এই স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে
আল্লাহ তাআলা কোন জালেমের জুলুমকে স্থায়ীভাবে চলতে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বুল আলামিন ধরেন না ছাড় দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। সেটাই আল্লাহ তাআলা আবার প্রমাণিত করলেন। আলহামদুলিল্লাহ, পুরা দেশবাসীর মধ্যে এক ধরনের একটা স্থিতিশীলতা, মানুষের ভিতরে এক ধরনের দিনই ইত্মিনান এহসাস হইতেছে, অনুভূতি হইতেছে যে সব মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুশি। তবে এটাকেই আমরা চূড়ান্ত বিজয় মনে করি না। চূড়ান্ত বিজয় শুধুমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশে খেলাফত প্রতিষ্ঠা হবে। চূড়ান্ত বিজয় একমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশে ইমারত প্রতিষ্ঠা হবে। চূড়ান্ত বিজয় একমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে। এর আগে আমরা চূড়ান্ত বিজয় বলতে পারি না, এটা হলো সাময়িক বিজয়। একটা বিষয়ে আমরা বিজয় লাভ করেছি আলহামদুলিল্লাহ। মানুষের মুখে, মানুষের কাছে আমরা সবচেয়ে বড় যে উপকারটা হয়েছে এবারের আন্দোলনে আলহামদুলিল্লাহ। এই আন্দোলন তো এবার শুরু হয়নি, এই আন্দোলন শুরু হয়েছে সে 13 সালে, এই আন্দোলন শুরু হয়েছে সে 21 সালে, সে আন্দোলন শুরু হয়েছে সে 16 সালে, এই আন্দোলন শেষ হয়েছে 24 সাল দিয়ে আলহামদুলিল্লাহ। তবে আন্দোলনের পরে ফসল যেন দুশ্মনেরা নিতে না পারে এজন্য সজাগ থাকতে হবে। আমরা তো বারবার আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি, শ্রম দিয়েছি। আমাদের আকাবির আসলাফরা সেই ইংরেজ খেদাও আন্দোলন বলেন আর পাকিস্তানের জুলুম খেদাও আন্দোলন বলেন, সব আন্দোলনকে সাপোর্ট করতে পারে না। মুসলমান কোনদিন গণতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে পারে না। মুসলমানের আন্দোলন হবে খেলাফত প্রতিষ্ঠার জন্য। মুসলমানের আন্দোলন হলো আমাদের হারিয়ে যাওয়া খেলাফতকে ছিনিয়ে আনার জন্য। আমাদের থেকে যে খেলাফতরা ছিনিয়ে নিয়েছে সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, ফরজ বিধান। নসবুল ইমানি ফরজুন, আকীদার কিতাবে পড়ে আছে, ঠিক আছে কিনা কেন? ঠিক আছে, বলতে জরুরি। খলিফা প্রতিষ্ঠা করা ফরজ। কত বড় দুঃখের বিষয় যে আজকে গণতন্ত্রের গোলক দাদা 100 বছর আমরা ঘুরতে এখন আমাদের মতো লেবাসদারি, নামি দামি, কোন ক্ষেত্রে সেলিব্রিটি ব্যক্তিরাও বলে ফেলতেছে যে খেলাফত প্রতিষ্ঠা করা নাকি ওয়াজিব বা ফরজ কোনো বিধান নেই। হায় 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 হায়, এটা হলো গণতন্ত্রের বিস্ফল। গণতন্ত্র মানতে মানতে, গণতন্ত্রের অধীনে গোলামি করতে করতে নিজের অস্তিত্ব বুঝছে, নিজের দায়িত্ব বুঝছে। আলেম কিভাবে বলতে পারে খেলাফত আমাদের ঘর দায়িত্ব না? খলিফা প্রতিষ্ঠা করা বলে আমাদের ঘর দায়িত্ব। ওয়াজিব মানে কি? হায় হায় রে, কি রে? হ্যাঁ, মুসলমান সাবধান হন। এখনো আবার আমাদেরকে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ধরনের কলা জুড়াইয়া, কলা জুড়েছে না মূলে জুড়েছে আল্লাহ জানে। আমার এমপি বানানো হবে, আমার মন্ত্রী বানানো হবে, আমি প্রাইম মিনিস্টার হবেন না গোলাম হইবেন বুঝবেন পরে না। এমপি মন্ত্রী খাওয়াইব। ইতিহাস থেকে শিক্ষা নেন। মুসলমান বিশেষ করে ওলামায়ে কেরাম পশ্চিমকালেও গণতন্ত্রকে সাপোর্ট করতে পারে না, গণতন্ত্রের পক্ষে থাকতে পারে না। আমরা গণতন্ত্র বিরোধী, গণতন্ত্রের বিরোধিতার কারণেই আমাদেরকে গুম করা হয়েছে, 10 দিন রিমান্ডে দেওয়া হয়েছে, 3 বছরের মতো 32 মাস আমাদেরকে জেলখানায় আটকে রাখা হয়েছে। আমি, আপনারাও চিনেন, এই অঞ্চলেও আমি আলোচনা করেছি কম বেশি। আমি ওপেন একজন বক্তা, হেফাজত ইসলামের সাধারণ একজন কর্মী, কোনো দায়িত্বশীল না। আমি দাওয়াতের কাজ করেছি, মুসলমানদের মধ্যে আমলের দাওয়াত, অমুসলিমদের মধ্যে ইমানের দাওয়াত, নবমুসলিমদের পুনর্বাসন, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ, জনসচেতনতা তৈরি করে। তাহলে আমি কি গোপন ব্যক্তি? কোন গোপন দলের সাথে সম্পৃক্ত? কিচ্ছু না।
কিন্তু আমাকে গুম করে 10 দিন চোখ বেঁধে হাত বেঁধে রাখা হয়েছে অন্ধকার রুমের ভিতরে। একদিন কারেন্ট লটকায় কারেন্টের শর্ট দিয়ে পিটেছে আর বলছে যে তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তো আমি বলছি কি বলবো, বলে এটা এই আমি বললাম যে এটা তো আল্লাহরই হুকুম, আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এই কথাটা পর্যন্ত আমরা বলতে পারি, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এই কথা বলতে কি লজ্জা লাগে, ভয় লাগে? তাহলে আলেম পরিষদের মুসলমান পরিষদের ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে কোন হিন্দু শহীদ হবে না, কোন সাতিপুর রসুল শহীদ হবে না, কোন নাস্তিক শহীদ হবে না। নাস্তিক শহীদ হবে? শহীদ হলে আগে মুসলমান হতে হবে। ও তো কাফের, ও তো বেঈমান, ও আবার কিভাবে কি হয় শহীদ হয়? দেখেন, আপনি যদি আল-ওয়ালা ওয়াল বারা এর সীমা রেখাটা ঠিক না রাখেন, হ্যাঁ এর প্রাচীর সীমান্ত প্রাচীর ঠিক না রাখেন, এটাকে যদি ভেঙে দেন, তো কোন সময় আপনার মেয়ে হিন্দুকে বিয়ে করবে আর আপনার ছেলেকে খ্রিস্টানের কাছে বিয়ে দিবেন আপনি নিজেও বুঝতে পারবেন। খুব ভয়ঙ্কর বিষয়। আমি বললাম আল্লাহর ঘোষণা হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আর আমরা ওলামায়ে কেরাম এবং মুসলমানরা হলাম আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল কর্তব্যপ্রাপ্ত আমরা। আমাদের দায়িত্ব আল্লাহ যা বলছেন সেটা বলা। বলে না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, সুতরাং তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তখন আমি বললাম যদি এইটাই আপনাদের উদ্দেশ্য হয় তাহলে করসফায়ার দিয়ে দেন, আমাকে ছাড়ি দিয়ে না। ছাড়ি দিলে আমার একই ওয়াজ করবো গণতন্ত্র কুপুরি এবং শিরকি মতবাদ, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকা সম্ভব। মুসলমান খোদার কসম করে বলতে পারি ইনশাআল্লাহ আমি গুনাহগার হব না, এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আমাদেরকে বলা হয় কেন আমাদের আকাবেরিয়া গণতন্ত্র করছে না, অনেকে বলে। আলহামদুলিল্লাহ আকাবেরিয়া গণতন্ত্র করছে দেখেই তো এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। আকাবেরদের সময়ে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, তাহলে তুমি আর আমি কোন লেসপেন্সার যে আমাদের সময় হবে? আমরা কি মানুষের কাছে হাফিজ হুজুরের চেয়ে বেশি সমাদৃত? এই হুজুররা কি মানুষ হাফিজ হুজুরের চেয়ে বেশি ভালোবাসে? আমারে কি মানুষ শামসুল হক ফরিদপুরের চেয়ে বেশি ভালো লাগে? আমাকে কি মুফতি আমিনের চেয়ে বেশি ভালোবাসে? কথা বলেন। আমাকে কি শাইখুল হাদিস আল্লামা আজিজুলের চেয়ে বেশি মানুষ ভালোবাসে? আজকে এখানে যারা আসতেছে এরা কেউ, অথবা আমাদের দেশে আরো যারা সেলিব্রিটি আছে, কেউ কি শাইখুল হাদিস আল্লামা আজিজুলের চেয়ে বেশি গ্রহণযোগ্য? তারপরে মুফতি আমিনের চেয়ে বেশি গ্রহণযোগ্য? আমাদের হাবিব হুজুরের চেয়ে বেশি গ্রহণযোগ্য? তো উনাদের সময় যদি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না হয়, ইসলামপন্থীদের ক্ষমতা দেওয়া সম্ভব না হয়, তো আমি বলে দিচ্ছি ছোট মুখে বলা কথা, তোমরা তোমাদের মতো আরো 100 পুরুষ আসলেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, ইসলামী কোন দল ক্ষমতায় দেওয়া সম্ভব না। মানলে মানেন, না মানলে আরো গোলামি করেন। গোলামিটা 100 বছর ধরে করতেছে, কি আশ্চর্য! 1200 বছরের আকাবের আসলামদেরকে ভুলে গিয়ে শুধু 100 বছরের আকাবের কথা আমাদেরকে বলা। কে আমাদের যে খেলাফতের 1200 বছর ছিল না, খেলাফা আমিন হাদিন নবুওয়া, সর্বশেষ খেলাফতে উসমানী, হ্যাঁ তুরস্কের যে খেলাফতে উসমানী এই পর্যন্ত সর্বশেষ খলিফা পর্যন্ত 1200 বছর পর্যন্ত মুসলমানদের খেলাফত প্রতিষ্ঠা ছিল কি ছিল না? হ্যাঁ, কখনো জুলুম বেশি হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে, অনেক ধরনের তাদের মধ্যে কমতি ছিল, কিন্তু তারা কোরআনকেই একমাত্র সংবিধান মানছে, ঠিক কিনা? তাহলে 1200 বছরের আকাবিরদেরকে আকাবির মনে হয় না? এদেরকে আসলাফ মনে হয় না? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, হ্যাঁ একের পর আমাদের একের পর এক এই গণতন্ত্রের ভূমিষ্ঠ হওয়ার পূর্ববর্তী এই গণতন্ত্র নামক শিরকি মন্ত্র, এটা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমাদের আকাবির আসলাফরা কি রাজনীতি করে নাই? তাহলে ওই রাজনীতি ভুলে গিয়ে গণতন্ত্রের লেসনটা শুরু করছে।
আমরা আগেও গণতন্ত্র বিরোধী ছিলাম, এখনো গণতন্ত্র বিরোধী থাকবো, ফাঁসিতে ঝুললেও গণতন্ত্র বিরোধী ইনশাআল্লাহ। গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। গণতন্ত্রের দিন শেষ, ইসলামী ইমারার বাংলাদেশ। বুঝতে পারবেন তো নিশ্চিত? নাহলে কিন্তু আবার বাতিল গ্রুপের পকেটের কি হয়ে যাবেন, খোরাক হয়ে যাবে। কষ্ট হয়েছে অনেক, অনেক ওলামা, অনেক তোলাবা, অনেক হাফেজ, অনেক আলেম, অনেক তাওহীদবাদী, অনেক সাধারণ মুসলমানের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আবার সুযোগ করে দিয়েছে আপনি আপনার মসজিদে, আপনার মাদ্রাসায়, আপনার খানকায়, ওয়াজ মাহফিলে, শানের সালাত সম্মেলনে, সিরাতুন নবী সম্মেলনে, এরপরে গণসমাবেশে, সর্বপ্রকার মজলিসে, সর্বস্থানে, সব সময়ে আপনি তাওহীদের কথা উম্মতের সামনে খুলে বলার সুবর্ণ সুযোগ এটা। আবার গণতন্ত্রের পিছনে দৌড়াইনি। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র দিয়ে কোনো অধিকার আদায় করাও সম্ভব না। আজ পর্যন্ত হয় নাই। দুই একটা হওয়া এটা কোনো সফলতা না। কিছু ভালো দুনিয়াতে বহুত কিছু আছে, কিছু ভালো জানা করে যে মানুষ দর্শন করে যে ওই পতিতালয়দের মনেও কিছু ভালো আছে। ওই মহিলা সাময়িক সে মজা পায়, আর ওই মহিলার মিউজিকের ব্যবস্থা হয়, ওইটাও কিছু ভালো আছে। চুরি করে ওইটার ভিতরেও কিছু ভালো আছে, ডাকাতি করেন ওইটার ভিতরেও কিছু ভালো আছে। এর অর্থ এই না যে আপনি কিছু ভালো থাকলে সেটা করবেন, তাহলে আপনি আলেম কি করবেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে। আল্লাহ এখানে বলছেন হ্যাঁ যে আপনি অধিকাংশ লোকদের ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি অধিকাংশ মানুষের কথা মানতেন এই জমিনে, তো তারা আপনাকে বিভ্রান্ত বানাবে। গণতন্ত্র মানে কি? সকল ক্ষমতার মালিক জনগণ। বিশ্বাস করেন আপনারা? যে যে বিশ্বাস করেন সকল ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর এখানে কোনো কাজ নাই, তারা প্রত্যেকে মুরতাদ, প্রত্যেকে বেঈমান। সকল ক্ষমতার মালিককে আমি কওমি মাদ্রাসায় বিশেষ করে আমাদের দেওবন্দি সিলসিলার উলামায়ে কেরাম তোলাবায়ে ইলমকে বলবো, বাবারা ভাইয়েরা পায়ে ধরি, গণতন্ত্রের পিছে আর যায় না। দেখেন এই গণতন্ত্র দিয়েই কিন্তু খেলাফতকে ধ্বংস করা হচ্ছে। আমাদের থেকে খেলাফত ছিনিয়ে নিয়ে তারা আমাদেরকে বাই রোড করে দিল, বাই ক্যানেল করে দিল, আলাদা একটা নদীপথ করে দিল, মূল স্রোত বন্ধ করে দিয়ে যে এখন তোমরা আর আল্লাহর দেওয়া ফরজ বিধান, রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে খেলাফার দিকে যেও না, এখন তোমরা গণতন্ত্রের দিকে দাও। রাজনীতি বললে গণতন্ত্রের রাজনীতি, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কনের মতবাদ যদি এখানে চলতে পারে, বুক ফুলিয়ে যদি তাদের দালালেরা তাদের আদর্শ বাস্তবায়ন করতে পারে, প্রচার প্রসার করতে পারে, তাহলে আমরা উলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস, আমরা তাদের চেয়ে বেশি একমাত্র সঠিক ধর্ম, একমাত্র সঠিক আদর্শ মুহাম্মদ আরবির আদর্শের কথা তার চেয়ে বেশি বলতে পারে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না ফুলের বোমা, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না ফুলের বোমা। তাহলে যদি তোমরা কুফরি মন্ত্র প্রচার করতে পারো, আমরা তাওহীদের মন্ত্র প্রচার করতে পারি ইনশাআল্লাহ। এজন্য আপনারা গণতন্ত্রের দিকে যাবেন না। আমি বারবার বলতেছি, আপনি একটা নদীর মাঝখানে বাদ দিয়ে দিলে এটা আজকে হোক কালকে হোক এই বাদ থাকবে না, 100 বছর পরে হলো এটা ভেঙে যাবে, আবার তার রাস্তা সে ক্লিয়ার করে দেবে। কিন্তু যদি আপনি নদীর পাশ দিয়ে আরেকটা খাল করে দেন, আরেকটা রাস্তা করে দেন, এই নদী কোনোদিন কি হবে না, কথা বলেন ভাঙবে, এটা ভাঙার কোনো কিনা সুযোগ নাই। ঠিক আমরা গণতন্ত্রকে যদি মেনে নিই, হয়তো আমরা সাময়িকের জন্য মেনে নিচ্ছি, সাময়িকের জন্য মেনে নিলেই তো, আগে তো সাময়িক ভাবেই না হয়েছে, প্রথম তো সবাইকে বোঝানো হয়েছে এটাই যে আপনার লোক যদি আপনাকে বেশি ভোট দেয় তো আপনি ক্ষমতা চলে যাবেন। আর এখন যারা আমরা করতেছি তাদের মধ্যে কেউ কেউ বলতেছে এই গণতন্ত্র করা, এই নির্বাচন দেওয়া, এটাই নাকি উত্তম জিহাদ। এটাই স্বাভাবিক কর্মসূচি। গণতন্ত্রকে প্রথমে কি করা হয়েছে?
স্বাভাবিককরণ হচ্ছে স্বাভাবিককরণ। এই স্বাভাবিক করতে 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 আমাদের আকাবের রাস্তা যখন চলে গেছে তখন আমাদেরকে বুঝেছে তোমাদের মুক্তির একমাত্র রাস্তা এটাই। কেমনে? ওই যে মূর্তি পূজার গোড়ার কথা, মূর্তি পূজা আসলো করতে ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, উনার ইন্তেকালের পরে উনার অনুসারীদেরকে উনার সাহাবীদেরকে শয়তান আইসা মানুষের কাছে বুঝাইলো যে দেখো উনি তো চলে গেছে, এখন যে তোমরা ইবাদত করবা তো পুরোপুরি মন বসতে হবে না, এমন চিহ্নিত নাই, তোমাদের মন বসবে কিভাবে? তাহলে একটা তার একটা কি করো, পাথরের খোদাই করা একটা ভাস্কর্য তৈরি করো, মূর্তি না, এটার নাম হলো ভাস্কর্য। বুঝলেন না আপনারা? এই ভাস্কর্য তৈরি করার জন্য সে কি দিল? মশওয়ারা দিল যে তোমরা তো এটা পূজা করবে না, এটা শুধু তোমাদের ইবাদতখানার সামনে রাখবে, পূজা করবে না আল্লাহ, ওটা রেখে দেখে দেবে, তাহলে তোমাদের মন বসবে। আচ্ছা ঠিক আছে, এই প্রজন্ম যখন চলে গেল, দ্বিতীয় প্রজন্ম আসলো, তখন বললো আরে তোমাদের বাপ দাদারা রাতে এত টাকা দিয়ে খরচ করে এটা বানাইছে, তোমরা এটাকে বাইরে রাখবা, রোদ্রে ভিজতে শুকাইতেছে, বৃষ্টিতে ভিজতেছে, তো কি করতে হবে? এটাকে একটু ঘরের ভিতরে ঢুকাও, ওই এক কোনায় রেখে দাও পিছনে, ঠিক আছে, পিছনে এক কোনায় রাখো। এরাও পিছনে রাখছে, শুধু দেখছে, পূজা করে নাই। তৃতীয় গ্রুপ যখন আসছে, তৃতীয় প্রজন্ম, তাদেরকে বলতেছে হা তোমরা তোমাদের বাচ্চাদের বানানো ওই জিনিসটা, হ্যাঁ তোমাদের আকাবের রাস্তা যারা অনুসরণ করছে, যাদের মাধ্যমে তোমাদের বাচ্চারা হেদায়েত পাইছে, সেটাই হলো একমাত্র কে? এই ছবিটা, এই মূর্তিটা, এই ভাস্কর্যটা, এটার অন্তত সামনে রাখো, পূজা করো আল্লাহ, এটা কি থাক সামনে থাক। চতুর্থ প্রজন্ম আশা করে হচ্ছে তোমাদের বাচ্চারা এটারই পূজা করছে। বুঝেননি কিছু? এখন গণতন্ত্রই জেহাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমি খোদার কসম করে বলতে পারবো, আমাদের আকাবের রাস্তারা, বলেন আপনি হাবিব হুজুর, বলেন আপনি শেখুল হাদিস শেখ হুজুর, বলেন আপনি মুফতি আমিনী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, ওনারা কেউ এই গণতন্ত্রকে কোশ্চিনকালেও জিহাদ বলেন না, এই ভোট দেওয়াকে কোনোদিন জিহাদ বলেন না, কিন্তু আজকে এটাকে জিহাদ বলা হচ্ছে। এটাই হলো ধারাবাহিকভাবে প্রথমে সহজ করো, কথা বলেন নাই, এটাকে সহজ করার জন্য সহজ, এরপরে জ্ঞান করা হবে। আপনারা বুঝলেন না সহজ করা কেমনি হয়? আরে এই যে আমাদের মাতাসিরা, দাদিরা, নারীরা, হুজুরের মা দিয়া, হুজুরের নিজের দিয়া, অথবা হুজুরের দাদি দিয়া কত বছর পরে হুজুর জিজ্ঞেস করেন, তো হুজুর বলবে হয়তো 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর সর্বোচ্চ হুজুরের দাদি দিয়া, মা দিয়া কবে জিজ্ঞেস করবে। আমার মা বিয়েটা আমি বলি, আমার মা আমারা বলছে বাবা আমার বিয়ে হয়েছে যখন আমি গোবর টোকাইতে গেছি, গোবর পোড়াইতে গেছি। গোবর বুঝেন আপনারা? গরুর গোবর আগের দিনে মানুষের গরুর গোবর দিয়া কি বানায় না, মুটিয়া। আচ্ছা ঠিক আছে, যেটা আপনারা বলছেন ওটা আমি বুঝি, মুটিয়া বানাইতো, জ্বালানি বানাইতো আর কি। হ্যাঁ, তারপরে খেতে দিত, ফসলের উর্বর খেতের ফসল উর্বর হতো, জমিন উর্বর করার জন্য। এটা বলে গোবর টোকাইতে গেছে। একটা মেয়ে গোবর টোকাইতে গেলে তার বয়স কত হয় সময়? 20 বছর। গোবর টোকায় কয় বছরের মেয়ে? 8, 9, 10, 11, 12 সর্বোচ্চ। 12 বছরের পরে সাধারণত কোনো মেয়ে যায় না, বলে গোবর টোকাইতে গেছি, গোবর কুড়াইতে গেছি, সেখান থেকে ডেকে এনে তোমার বাপের হাতে তুলে দিছে। 3 মাস পরে বুঝছি যে আমার বিয়ে হয়েছে মামাতো ভাইয়ের সাথে। তোমার বাপ হলো আমার মামাতো ভাই, আমাদের বাড়িতে গেছে, তো আমার আব্বা আমার মামারা গেছে আগেই, খালতো বোনে পালতো, খালাতো বোনে লালন পালন করতো, গোবর টোকা দিয়ে ওখান থেকে ডেকে এনে বলছে পুকুর থেকে গোসল করে আনো, নিজে নিজে গোসল করে আসি। ধুলাবাইয়ে গোসল করা নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। আর এখন তো ধুলাবাইয়ে গোসল করা, আর এটার নাম হলো ডিজিটাল। আর এখন কি স্মার্ট, এখন কি স্মার্ট যুগে এসে রফিক মাদানির ল্যাংটা করে মাইয়া লাগাই দিছে। এই স্মার্টের মাথা বলি ফেসাব করবে না, এই ডিজিটালের মাথা বলে ফেসাব করি, এই গণতন্ত্রকে পা দিয়ে রাখতে পারি, বুঝো না? ইমান হারাইছো, ইজ্জত হারাইছো, এরপরেও ওই ইহুদি খ্রিস্টানদের দালালি ছাড়া নাই, তো তোমাদের বলে দুর্গতির শেষ নাই। একজন আলেমের জন্য একটা বেশ্যা লাগে না, কি মনে করেন আপনারা? হ্যাঁ, পুলিশে রক্ত করো না, এরপরও এই হুজুরে মানহাজি করে মানহাজি। আরে দুঃখ রে,
আমার বাইরের লোক আমারে দুশ্মন, আমার দুশ্মন আমার সাথে দুশ্মনী করবে, আমারে মুজাহিদ বলবে, জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে, উগ্রবাদী বলবে, মানহাদি বলবে, হ্যাঁ অতিজবাদী বলে, আমার দুশ্মনেরা বলবে। কিন্তু তখন আমার উস্তাদ বলে, আমার মুরব্বী বলে, আমার ভাই বলে, আমার সদাতি বলে, তখন আর কষ্ট রাখার জায়গা থাকে না। জিহাদের কথা বলা বাঙালি, খেলাফার কথা বলা বাঙালি। তো তাহলে এই দেশের সকল মুসলমান মানাতে হবে, কিন্তু গণতন্ত্রের কথা যারা বলে তারা হলে মুনাফিকের জামা। মুনাফিক হবেন না, ইমানদার হবেন। কথা কিনি যায়, ভালো লাগলে শোনো না, ভালো লাগলে আড্ডাবাদ দিও না, সমস্যা নেই। আমরা ওয়াজ করি ঠিক না, আল্লাহ খাওয়াই এগুলো খাই, এর বুড়া টিমের ওয়াজ জীবনে যাওয়া থেকে মালিকের থেকে বলবেন কোনবি এই কিশোরগঞ্জে ঢুকা নিছে বেটা। আমরা তাগুতে ওই 19 জনের লিস্টে নাম দিছে, 119 জনের লিস্টে নাম দিছে, সেটারে আমরা ভয় করি না। আমরা আব্রাহাম লিঙ্কনের ভয় করি না, আমরা সুপার পাওয়ারের ভয় করি না। তোমার মতো এই সমস্ত সেন্সারের ভয় করার সময় আছে। আমার মা বলতেছে ওখান থেকে ধরে এনে বিয়ে দিছে, 3 মাস পরে উচিলে আমার বিয়ে হয়েছে, এরপরে একটা বাচ্চা হয়েছে 12 জন। আল্লাহু আকবার। 6 ভাই 6 বোন টিকে আছি, 2 জন দুনিয়া থেকে আগে গেছে। কত হয়েছে? 14 জন। নরমালে সিজার ডিজিটাল স্মার্ট তরিকা কারে না বিয়ে হয়েছে কত বছর বয়সে? 12, 14, সর্বোচ্চ 15। জিজ্ঞেস করেন নতুন দিয়ে নতুন মা বিয়ে করবে, বিয়েছে নাই না ওরা মুনাফ বিয়ে করছে আমাদের ব্যস্ত এরকমই কারণ এরকমই চলব। আমার বাপ ভাই তো আমার দলের বয়স কোথায়, জন্মের তারিখ কোথায় বা জন্মের তারিখ কোথায় রমতে এই মাথায় একটা, আরে ওই মাথায় একটা, আবার জন্মের তারিখ খারাপ লাগে। আমার মা বাপি রসুলের সুন্নতের উপরে, রসুলের হুকুমের উপরে আমল করছে। বাবা আমার রসুল বলছে তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এ আমার উম্মতের যুবকেরা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যাদের সন্তান বেশি হয়। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে। আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে সকল নবীদের সামনে আমি ফখর করব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আমি নামে না কাজেও তোমরা 1000 বছর দাওয়াত দিয়া 42 জন উম্মত পাইছো, আমি মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি। মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি আমার উম্মতকে। আল্লাহু আকবার। এখন কি করতো? এই যে আমাদের দেশের সংস্কৃতি ছিল যে 12, 13, 14 বছর কি হয়ে যেত, আমাদের মায়েরা এমন পর্দাশীলা, এমন আল্লাহওয়ালি, এমন নামাজি, এমন জাকেরা, এমন সবেরা, এমন শাকেরা ছিল, এমন মুতিয়া, স্বামীর আনুগত্য ছিল। স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসতো না ততক্ষণ পর্যন্ত খানা খেত। জিজ্ঞেস করেন হুজুররা থাকলে পাশে ভালো। স্বামী কোনোদিন স্বামীর করতো না, আমার কাপড় ছিঁড়ে গেছে, করতো না। স্বামী নিজে যখন যে কাপড় আনতো আলহামদুলিল্লাহ, যখন যে খাবার দিত আলহামদুলিল্লাহ। আর এখন কি করে ডিজিটাল নারীরা, স্মার্ট নারীরা বলে পাখি জামা না দিলে তোমার বাপ খাবো না। প্রতি 33 সেকেন্ডে না 33 মিনিটে ঢাকা শহরে একটা করে ডিভোর্স হয়, গোড়া ডিভোর্স দেয়। হায় হায় হায়, এলো ডিজিটাল। আচ্ছা এখন আমাদের সোনালী যুগ কি ওটা ছিল না বর্তমানে? সোনালী যুগ ছিল যখন আমার মায়েরা আলা বলা ছিল ওয়াল গাফিলাতুল মুমিনাত। মুমিনারা কেমন বলে দুনিয়া সম্পর্কে খুব জানতে হইব। ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, চ্যাটিং, সারা রাত বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হ্যাঁ স্বামীর বন্ধু, হ্যাঁ খালাতো বোনের জামাই, এদের সাথে চ্যাটিং করবো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মা প্রেমের কইতো ট্যাম। এক লোক মারা গেছে আমার নানির কাছে, আমি গেছি ওই সময় না প্রেমে করি মনে হয় জামিয়া রহমানি বাড়িতে গেছি, অমুক মারা গেছে। মা কেন মারা গেছে? ও আল্লাহ করতে পারে, কি ট্যাম করছে বলে একটা লোকে বিয়ে দেন এখন তাহলে একটা সিনের উপর তুলি করি। এটা আমাদের গ্রামের বাসা, আমাদের ওই নোয়াখালীর পাশে। তো উনি
প্রেম করছে যে মেয়ের সাথে, ওই মেয়ের সাথে তার বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই, যার কারণে সে হাত বের করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। এখন কি করছে, স্টক করে ওই চিনমারি খড়ের গাদা হয় না, ওটার উপরে খড় উঠেছিল, ওখান থেকে শুনছে লাল নীল তো চলে গেছে একথা বলছে। আর ওখান থেকে সাপ খাইয়া পড়ি, পেশা সহ্য করতে পারে না, উপরে সারি গিয়ে নেয়, পেশা সহ্য করতে পারে না, বাস করে মারা গেছে। এই 500 টাকার বলতো 10 টাকা। তো আমার মাকে যিনি পাচ্ছেন আমার মা খালাতো বোন সম্পর্কে, উনি বলতেছে একদিন আমার ব্যাপারে, এদিও কাদের মিয়া, আমার আপনার নাম আব্দুল কাদের, মা বা কোনজন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ওনাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন, দোয়া করবেন। বলতে চাই কাদের মিয়া চলতে এটা 50 টাকা নিই। তো আমরা সবাই হাসতেছি, শুনি 500 টাকার 50 টাকা। আমার আপা, আরে তুমি তো ভালোই বলছো, 50 টাকা বলছো, তোমার মেয়ে তো সুদা 10 টাকা, 50 টাকা আর কি বলে 10 টাকা। এত আলাদা সাদা সিধা ছিল আমাদের মায়েরা, আলহামদুলিল্লাহ ওই মায়ের গর্বেই এরকম যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম তৈরি হয়েছে, যারা এই জামানার এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, কুরুচিপূর্ণ কাজ, এই ধরনের অবৈধ কাজের সাথে জড়িত হয় নাই, তাদের সন্তানই আল্লাহর ওলি হয়েছে, তাদের সন্তানই যুগের শ্রেষ্ঠ সন্তান হয়েছে। আপনি ইতিহাস করেন। যাই হোক, এই বাল্য বিবাহকে তারা এটাকে নাম দিল বাল্য বিবাহ। কি নাম দিল? ইসলামের বিধান শোনেন, সুন্দর করে ভালো করে শোনেন। ইসলামের সকল বিধানকে আপনি বিশ্বাস করতে হবে, কোনটা আপনি পালন করতেও পারেন, কোনটা আপনি পালন নাও করতে পারেন, কিন্তু অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে একেবারে শ্রদ্ধার সাথে বিশ্বাস করতে হবে। ইসলামের বিধানে নাবালেগা বিয়ে দেওয়া, বাপ মা নাবালেগাকে বিয়ে দিতে পারবে কি পারবে? আপনার মেয়ে মাত্র হয়েছে, আরেক দুটোর ছেলে হয়েছে, আপনারা দুজনে কি বিয়ে শাদী করতে পারবেন কিনা? তোমার মেয়ে আর আমার ছেলে, আমরা বিয়ে দিয়ে দিলাম, বড় হলে তার একসাথে বিয়ে দিলে হবে কি হবে না? কথা বলে অবশ্যই হবে। তাহলে বাল্য বিবাহ আগে করতে 12 বছর 14 বছরে বিয়ে বাল্য বিবাহ কেন? 15 বছরে বাল্য বিবাহ কেমনে? যাই হোক, তারা এই বিবাহকে ধ্বংস করে এই তরিকাটাকে নষ্ট করার জন্য কি করলো? তারা বিভিন্ন স্কুল মাঠে, বিভিন্ন চৌরাস্তায় তারা কি করলো? প্রজেক্টরের মাধ্যমে বুঝাইলো, একটা মেয়ের করে বাচ্চা দিছে, আরেকটা বাচ্চা তার হাত করে পিছন দিয়ে টেনে টেনে হাঁটতেছে, আরেকটা বাচ্চা থেকে দিচ্ছে। কথা বোঝেন নাই? এখন মুরগিতে এই বাবা দেখেন দেখেন দেখেন, এই যে মেয়েটা বয়স কত? 13 বছর, তার বাচ্চা কয়টা? 3টা, একটা পিছনে হাঁটতেছে, একটা কোলে উঠছে, একটা পেটে আছে। মেয়েটা দেখেন তার হাত পা শুকায় গেছে, কেন হচ্ছে? এটা কম বয়সে বিয়ে দেওয়ার কারণ হচ্ছে। তাহলে আমরা আর আমাদের মেয়েদেরকে এভাবে কষ্ট দিব না। কি বলেন? 17 বছর আর বিয়ে দেওয়া যাবে না। আমার মার যদিও 10 বছরে বিয়ে হয়েছে, আমার নানির যদিও 11 বছরে বিয়ে হয়েছে, আমার মেয়েকে কিন্তু আমি আর বিয়ে দিব না। কত বছরের পূর্বে? 18 বছরের পূর্বে। এটা চলছে এক যুগ, বুঝছেন কিনা? এনজিওর মাধ্যমে চালাইছে, এক যুগ পরে এসে আইন করছে বাল্য বিবাহ নিষিদ্ধ। বাল্য বিবাহ দিলে আপনি মুফতি সাহেব হলেও আপনার মেয়েকে 15 বছরে, 16 বছরে, 17 বছরে যদি বিয়ে দেন, আপনি মুফতি সাহেব হলেও আপনার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন হবে, সেই আইনের মোকাবেলায় মামলা হবে। সেই মামলার পরিপ্রেক্ষিতে আপনি 3 মাস জেল কাটবেন অথবা 50,000 টাকা জরিমানা দিবেন। তো প্রথমে তারা এটাকে সহজ করছে, ঠিক তেমনি ভাবে আজকে আমাদের উপরে তারা আমাদের খেলাফতকে ছিনিয়ে নিয়ে গণতন্ত্রকে প্রাথমিকভাবে আমাদের আকাবির আস্তাদদেরকে, আমাদের মুরব্বীদেরকে, আমাদের মুরব্বীরা আমাদের চেয়ে হকপন্থী সাদা সিধা আলেম ওলামা ছিল, ঠিক কিনা? নবীর প্রকৃত ওয়ারিস ছিল। ওনাদেরকে বলেছি, হুজুর সমস্যা কি? আপনার মুসলমানরা যদি আপনারা ভোট দেয়, আপনি তো ভোট পাইয়ে যাবেন, আপনি চলে যাবেন ক্ষমতায়, আপনি সেখানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন। অথচ তারা এই গণতন্ত্রের সিস্টেমটাই এমন ভাবে করছে, আপনি গণতান্ত্রিক তরিকায় ক্ষমতায় গেলেও পশ্চিম কালেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। যেমনটা পারে নাই মোহাম্মদ মুরসি, আছে যেমনটা পারে নাই আলজেরিয়া মুসলমানরা 90% ভোট পেয়ে ক্ষমতায় গেছে, ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই। তো মোহাম্মদ মুরসির বাধা উঠেছে আর আলজেরিয়ার মুসলিম কমিউনিটি থেকে আপনার আর আমার বাংলাদেশের মুসলিম কমিউনিটি কিন্তু এত মজবুত না। সুতরাং আমি পায়ে ধরে বলবো, আমার হকপন্থী ওলামায়ে কেরাম আপনাদের পায়ে ধরি, আমাদেরকে আপনারা যাই বলেন বলেন,
আমার তালেবে ইলম ভাইয়েরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি সর্বঘরানার যারা নিজেকে মুসলমান দাবি করো, প্রত্যেকের আমি পায়ে ধরে বলবো, আকুল আবেদন করব, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। মনে রাখবা, সুযোগ সব সময় আসে না, সুযোগ সব সময় হয় না। আপনি আর আমি যদি এই সুযোগকে, এই গনিমাকে, আল্লাহর এই নিয়ামতকে কাজে লাগিয়ে ইসলামী খেলাফার পক্ষে, ইসলামী শরিয়ার পক্ষে, ইসলামী ইমারার পক্ষে আমরা যদি মুসলমানদেরকে উদ্বুদ্ধ না করি, বরং আমরা গণতন্ত্রের স্রোতের সাথে গা ভাসিয়ে দিই, তাহলে আমরা পশ্চিমকালেও সফলতা আনতে পারবো না। নারে তাকবীর, নারে তাকবীর, রহমানী সাহেব, নারে তাকবীর, রহমানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হারুনিজাম সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হয়তো খেলাফত, আল জিহাদ, আল জিহাদ, গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, গণতন্ত্রের দিন শেষ, ইমারতের বাংলাদেশ, গণতন্ত্রের দিন শেষ। পারবেন তো মিছিল দিতে? না আবার কদিন পরে বসেবেন? আমি দাঁড়াইলেও আমার লেগে ভোট দিবেন না। আমিও যদি দাঁড়াই একেবারে একটা ভোট দিবেন না। গণতান্ত্রিক তরিকা আমি কি রবি, আল্লাহ না করুক, কারণ মানুষ তো মরার আগ পর্যন্ত কোনো বিশ্বাস নেই। আমাকে এই সিটিডিসি কাউন্টার টেররিজমের শয়তান আসাদুজ্জামানের মাধ্যমে ইমরান খান, ইমরান নামে একজন আছে ওখানে, 1 নম্বর সিটিডিসির 1 নম্বর টিমের প্রধান, সে আমাকে বলছে তুমি সরকার যা বলে তা মানবা কিনা, তাহলে তোমার সকল মামলা এখন ডিসমিস করে দিব, এরপরে তোমাকে তাদেরও গাড়ি দিয়ে বাড়িতে দিয়ে আসবো, ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা সবকিছু আমরা খেয়াল রাখবো। এই কথা বুঝলেন নাকি? আমি বলছি সরকার যদি কোরআন হাদিস অনুযায়ী কথা বলে খুব মানবো, আর সরকার যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় তাহলে খুব বিরোধিতা করবে। না রে, তোদের ব্রেন ওয়াশ হয়ে গেছে। আমরা কোরআন হাদিসের পক্ষে কথা বললে ব্রেন ওয়াশ হয়ে যায়, আর তোরা তাগুতের গোলামি করলে ব্রেন ওয়াশ হয় না, তোরাই হলিয়ে জাতের কুলাঙ্গা। তো আমি আকুল আবেদন করব। আর সর্বশেষ কথা, এই জামানায় হকপন্থী আলেম আর বাতিলপন্থী আলেমের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে একটা আলামত আমি বলে যাচ্ছি সবার সামনে, এখানে মুরব্বীরা আছেন, আমারটা ভুল হইলে পরবর্তী মুরব্বীরা বলে দিবেন। এই জামানায়ও হকপন্থী আলেম বাতিলপন্থী আলেম চিনার অন্যতম একটা মাধ্যম হলো যারা জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, খিলাফা, ইমারা, শরিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহর পক্ষে কথা বলবে, যারা পক্ষে কথা বলে তাদেরকে সাপোর্ট দিবে, এরা হলো হকপন্থী আলেম। আর যারা জিহাদের বিরুদ্ধে, খেলাফার বিরুদ্ধে, ইমারের বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এর বিরোধিতা করবে, অথবা যারা এই কাজ করে তাদের বিরোধিতা করবে, তাদেরকে মানালি বলবে, তাদেরকে উগ্রবাদী বলবে, অতিজবাদী বলবে, এরা হলো সব বাতিলপন্থী আলেম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম।